আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.11। এখানে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস, মানে দলবদ্ধ হয়ে কাজ করো। মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন দ্য ইলিস্ট্রেশনস। এই তিনটা পিকচারকে কেন্দ্র করে আমাদেরকে শর্ট কনভারসেশন লিখতে হবে এবং এটা যখন আমরা লিখব এটার নাম দিব সিচুয়েশন 1, এটা সিচুয়েশন 2 এবং এটা সিচুয়েশন 3। এখন এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই তিনটা সিচুয়েশনের ওপর ছোট কনভারসেশন শেয়ার করব। আশা করছি এটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করব। তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন সঙ্গে সঙ্গেই সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এই যে পিকচার, এটার নাম দিব আমরা সিচুয়েশন 1। এটা মনে করো একটা চাচা এবং ভাতিজার মধ্যে কথোপকথন। এটা হচ্ছে চাচা এবং এটা হচ্ছে এনার পরিচিত একজন ভাতিজা। তো এনার সাথে এখন আমরা একটা কথোপকথন লিখব। শুরুতে এই পিকচারটার আমরা নাম দিব সিচুয়েশন 1 এবং এটার একটা টাইটেল দিব। কারণ কি? কারণ উপরে কিন্তু আমরা পড়েছিলাম যে কিভাবে এটা শুরু হচ্ছিল। আমরা 5টা সিচুয়েশন পড়েছিলাম এবং এই সিচুয়েশনের নিচে নাম দেওয়া ছিল। এজন্য সিচুয়েশন 1 এবং এর একটা টাইটেল আমরা দিয়েছি, সেটা হচ্ছে অ্যান এল্ডারলি পারসন ইজ টকিং উইথ আ বয়। এল্ডারলি মানে বয়স্ক, একজন বয়স্ক ব্যক্তি একটা বালকের সাথে টকিং মানে কথা বলতেছে। দেখো সে কি বলতেছে, আঙ্কেল বলতেছে হ্যালো নীরব। এই বালকটার নাম নীরব, এই জন্য আঙ্কেল বলতেছে হ্যালো নীরব, হাউ আর ইউ, মানে সে নীরবকে বলতেছে কেমন আছো। নীরব বলতেছে আই এম ফাইন আঙ্কেল, আঙ্কেল আমি ভালো আছি। আই হোপ ইউ আর ফাইন টু, আমি আশা করি আপনিও ভালো আছেন। আঙ্কেল বলতেছে আই এম অলসো ফাইন, আমি ভালো আছি। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। মানে এই ছেলেটা, এই নীরব, সে কোথাও যাচ্ছে, এজন্য আঙ্কেল তাকে প্রশ্ন করছে তুমি কোথায় যাচ্ছ। নীরব বলতেছে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাচ্ছি। টু বাই আ পেন, একটা কলম কেনার জন্য। অ্যান্ড আ স্টোরি বুক, এবং একটা গল্পের বই ক্রয় করার জন্য। এখানে যে নীরব নামটা রয়েছে তোমরা ইচ্ছা করলে যে কোনো নাম দিতে পারো। নীরব নামটা অ্যাকচুয়ালি আমার, এই জন্য আমি এখানে দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে যে নীরব লিখতেই হবে এমনটা নয়, তোমাদের ইচ্ছে মতো একটা নাম তোমরা দিতে পারো। তাহলে আঙ্কেলের প্রশ্নে নীরব বলতেছে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাচ্ছি। টু বাই আ পেন, একটা কলম ক্রয় করার জন্য। অ্যান্ড আ স্টোরি বুক, এবং একটা গল্পের বই ক্রয় করার জন্য। এরপরে আঙ্কেল বলতেছে দেন আই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক, তাহলে আমি তোমাকে আর ঠেকিয়ে রাখবো না, মানে আর বেশি তোমার সাথে কথা বলবো না, তুমি যাও। এমন একটা কথা আঙ্কেল বোঝাতে চাচ্ছে, মানে বলতেছে আই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক, মানে আমি তোমাকে আর আটকাবো না। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস উইল ইউ, তোমার মা বাবাকে আমার সালাম জানাবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা উপরে পড়েছিলাম, এজন্য খুব ইজিলি আমরা কনভারসেশন তৈরি করতে পারি। এরপরে নীরব বলতেছে অফকোর্স আঙ্কেল, অবশ্যই আঙ্কেল। সি ইউ লেটার, পরবর্তীতে দেখা হবে। আঙ্কেল বলতেছে সি ইউ, ঠিক আছে, পরবর্তীতে দেখা হবে। আশা করছি তোমরা সিচুয়েশন 1টা বুঝতে পেরেছো। এরপরে সিচুয়েশন যে পিকচার সেটা দেখো। এখানে একটা বালক এবং একটা আঙ্কেলের মধ্যে কথোপকথন তৈরি করতে হবে। এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এটা অলরেডি লিখে রেখেছি। এটার নাম দিয়েছি সিচুয়েশন 2 এবং এটার যে টাইটেল সেটা হচ্ছে অ্যান এল্ডারলি পারসন ইজ আস্কিং অ্যান অ্যাড্রেস ফ্রম আ স্কুল গোয়িং বয়।
এখানে পিকচারের দিকে একটু লক্ষ্য করো, এই যে বালকটা দেখতে পারছো এর পিঠে কিন্তু ব্যাগ রয়েছে, মানে সে স্কুলে যাচ্ছিল কিংবা স্কুল থেকে আসছিল, এমন একটা সময় একজন বয়স্ক মানুষ তার কাছে এই যে মানুষটার হাতে দেখো একটা ঠিকানা রয়েছে, মানে একটা অ্যাড্রেস রয়েছে। এই বয়স্ক মানুষটা সে একটা ঠিকানা খুঁজতেছিল, কিন্তু সে খুঁজতে মিস করছে, মানে সে খুঁজে পাচ্ছে না। এই জন্য এই স্কুল বালকের কাছ থেকে সে সাহায্য নেবে যে এই ঠিকানাটা কোথায়। এখন এটার উপরে আমরা সুন্দর করে একটা কনভারসেশন তৈরি করব। এখানে শুরুতে একটা টাইটেল দিয়েছি, অ্যান এল্ডারলি পারসন ইজ আস্কিং অ্যান অ্যাড্রেস ফ্রম আ স্কুল গোয়িং বয়, মানে একজন বয়স্ক ব্যক্তি সে একজন স্কুলগামী ছেলের কাছে ঠিকানা জানতে চাচ্ছে। তাহলে এটা শুরু হচ্ছে এভাবে, আঙ্কেল বলতেছে, হ্যালো সন, কুড ইউ প্লিজ হেল্প মি। যেহেতু এই ছেলেটা তার ছেলের মতো, এই জন্য আঙ্কেল বলতেছে, হ্যালো সন, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? বয় বলতেছে, সার্টেইনলি। যেহেতু এই বালকটা তার কাছে অপরিচিত, এই জন্য এখানে আমরা বয় রাখবো। তোমরা ইচ্ছে করলে এখানে একটা নামও দিতে পারো, কোনো প্রবলেম নাই। বয় বলতেছে, সার্টেইনলি, অবশ্যই। হোয়াট ক্যান আই ডু ফর ইউ আঙ্কেল, আমি আপনার জন্য কি করতে পারি আঙ্কেল? আঙ্কেল বলতেছে, আই এম সার্চিং দিস অ্যাড্রেস শোয়িং আ পেপার বাট আই হ্যাভ ফেলড টু ফাইন্ড ইট। এখানে আঙ্কেল বলতেছে, আই এম সার্চিং দিস অ্যাড্রেস শোয়িং আ পেপার, মানে এই বালককে একটা পেপার দেখিয়ে বলতেছে আমি একটা ঠিকানা খুঁজতেছি। সার্চিং মানে খোঁজা বা অনুসন্ধান করা। একটা পেপার বা একটা ঠিকানা দেখিয়ে বলতেছে যে আমি এই ঠিকানাটা খুঁজতেছি, বাট কিন্তু আই হ্যাভ ফেলড টু ফাইন্ড ইট, আমি এটা খুঁজতে ব্যর্থ হয়েছি। এবারে বালকটি বলতেছে, লেট মি সি দ্য অ্যাড্রেস, আমাকে এই অ্যাড্রেসটি দেখতে দিন। ও মানে এটা দেখার পরে বালকটা বলতেছে, ও ইটস ভেরি ইজি, এটা খুব সহজ। ডু ইউ নো দ্য সুপার শপ, আপনি কি সুপার শপ চেনেন? বালক এই অ্যাড্রেসটা দেখার পরে বলতেছে এটা খুবই ইজি, আপনি কি সুপার শপ চেনেন? আঙ্কেল বলতেছে, ইয়েস আই নো, হ্যাঁ আমি চিনি বা জানি। বালক বলতেছে, দ্য অ্যাড্রেস ইজ জাস্ট দ্য অপোজিট সাইড অফ দ্য সুপার শপ, আপনি যে অ্যাড্রেসটা খুঁজছেন এটা হচ্ছে ওই সুপার শপের ঠিক বিপরীত দিকে। এবারে ফাইনালি আঙ্কেল বলতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার, মানে প্রিয় তোমাকে খুব ধন্যবাদ। বয় বলতেছে, ইটস ওকে আঙ্কেল, ঠিক আছে আঙ্কেল। এভাবে এই কথোপকথনটা শেষ করা হলো। ফাইনালি দেখো 3 নাম্বার যে পিকচারটা আমরা দেখতে পারছি, এরা দুইজন ফ্রেন্ড, এদের মধ্যে আমরা একটা কথোপকথন তৈরি করব এবং এটার নাম দেওয়া হয়েছে সিচুয়েশন 3 এবং এটার যে টাইটেল সেটা দিয়েছি, এ বয় অ্যান্ড আ গার্ল আর টকিং টু ইচ আদার, মানে একজন বালক এবং একজন বালিকা, এরা দুইজন একে অপরে কথা বলতেছে। বালিকার নাম দিয়েছে আমি নেহা এবং বালকটার নাম নীরব। দেখো শুরুতে নেহা বলতেছে, হেই নীরব, হাউ আর ইউ, মানে নেহা নীরবকে বলতেছে কেমন আছো, যেহেতু এরা ফ্রেন্ড এই জন্য বলতেছে কেমন আছো। নীরব বলতেছে, আই এম ফাইন নেহা, নেহাকে সে বলতেছে আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো, তোমার কি খবর? নেহা বলতেছে, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। বাই দ্য ওয়ে, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, কেন তুমি গতকাল স্কুলে আসনি? মানে নেহা নীরবকে প্রশ্ন করতেছে গতকাল স্কুলে আসনি কেন? নীরব বলতেছে, আই ওয়েন্ট টু দ্য ভিলেজ হোম, আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। হোয়াই আর ইউ আস্কিং, কেন তুমি এটা জিজ্ঞাসা করছো? নেহা বলতেছে, নো রিজন, কোনো কারণ নাই, জাস্ট আস্কিং ইউ, শুধু তোমাকে জিজ্ঞাসা করলাম। আওয়ার ইংলিশ টিচার ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ, আমাদের ইংরেজি শিক্ষক তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। নীরব বলতেছে,
ও আই সি। লেটস গো টু দ্য ক্লাস, চলো আমরা ক্লাসে যাই। ও আই সি মানে ও আচ্ছা, আমি দেখলাম বা বুঝলাম, চলো আমরা ক্লাসে যাই। নেহা বলতেছে ওকে লেটস গো, চলো। এইভাবে আমরা এই কনভারসেশনটা শেষ করলাম। আশা করছি এটা তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয়, ফেসবুকে আমাদের পেজ রয়েছে এবং একটা গ্রুপ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে। তোমরা ফেসবুকে জাস্ট এসেনশিয়াল স্টাডি 360 লিখলে গ্রুপ পাবে, সেই গ্রুপে তোমরা যোগদান করবে এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে প্রশ্ন করবে, গ্রুপে পোস্ট করবে। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব তোমাদের প্রশ্নের অ্যান্সারটা করে দিব।